গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি, ডেলি যা কাজ। 9:30 বাজছে, বাবিনকে স্কুলে আনতে যাব। তো বাবিনকে আনতে যাবো, তার সাথে সাথে একটু বাজারও করবো, প্লাস হচ্ছে একটু ব্যাংকে যাবো। তো বাবিনকে স্কুল থেকে নিয়ে ডিরেক্ট ব্যাংকে চলে যাবো। তো আসার সময় বাজার করে নিচ্ছি। চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি। নিয়ে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে ব্যাংকের দিকে। তো চলো ব্যাংকের কাজটা কমপ্লিট করে তারপর মামা দিকে দেখো, মামা তো ব্যাংকে তো গেলাম। তো ব্যাংকে যে কাজটার জন্য গেলাম সে কাজটা তো হলো না। তো ব্যাংক থেকে বেরিয়ে এখানে আখের রস আলাটা বসে। তো বাবিন বললো মাম্মা আখের রস খাবো। তো মা ছেলে দুজনে মিলে এখন দাঁড়িয়ে আখের রস খেয়ে নিলাম। নিয়ে আর কী করবো, অগত্যা বাজার করে বাড়ি নিয়ে চলে আসতে হলো। মানে ব্যাংকে গিয়ে যদি কাজটা না হয় না, মানে মাথাটা যেন গরম হয়ে যায়। বললো লিঙ্ক ফেল আছে, বসতে হবে। এবার বাচ্চাটাকে নিয়ে তো বসা যায় না। বাবিনকে নিয়ে স্কুল থেকে ফিরলাম, আর বাজার করলাম। বাজার তেমন কিছু একটা করিনি, কারণ কালকেও করেছিলাম। তো চলো ফ্রেশ হয়ে নিই আর দেখাচ্ছি কী বাজার করেছি। তো বাজার বলতে তেমন কিছু না, তোমরা কালকে দেখতেই পেলে মিস্টার হালদার সাথে বেরিয়ে আমি সবজি টবজি কিনে নিয়েছিলাম। তো এখন বাজার বলতে খালি একটু মাছ নিয়েছি। নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ আর নিয়েছি হচ্ছে লোটে মাছ। তো এই দু রকমের মাছই শুধু নিয়েছি। তো মাছটা যখন ধুয়ে পরিষ্কার করে নিই তারপর দেখাচ্ছি কী রান্না হচ্ছে না হচ্ছে। তো সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে এই যে তরকারি, কুমড়ো আলু পেঁয়াজকালি দিয়ে তরকারি করেছিলাম নিরামিষ, আর হচ্ছে যে রুটি। তো এখন বাবিন আর আমি ব্রেকফাস্ট করব। তো চলো, মিস্টার হালদারকেও টিফিন এটাই দেওয়া হয়েছিল, আর এই চা গরম বসিয়ে দিয়েছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো এই জাস্ট ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিয়ে রান্না করে চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। তো তোমরাও নিশ্চয়ই সময়টা রান্না করছো। তো আজকে আমি একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে লোটে মাছের চপ। তোমরা নিশ্চয়ই অনেকে বানিয়ে খেয়েছো, অনেকে হয়তো জানো বা অনেকে জানো না। আমি তো সবাই সব কিছু জানি, কেন এখন ইউটিউব থেকে এত রান্নার ভ্যারাইটিস হয়ে গেছে, সবাই সব রান্নাই জানে। তো আমি লোটে মাছের চপটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিসও বানাবো, সেটা হচ্ছে আর কি চিংড়ি মাছের কচুরি। কচুরিটা এখন বানাবো রাতের জন্য, বাট চিংড়ি মাছের যে পুরটা সেটা আমি বানিয়ে রাখবো। তো চলো এখন লোটে মাছের চপটা করতে আমার কী কী লাগবে আর কী কী দিয়ে ম্যারিনেট করছি সব তোমার সাথে শেয়ার করবো। চটপট ম্যারিনেশনটা দিচ্ছি। মাছের চপের জন্য এটাকে এখানে পরিষ্কার করছি একদম। আর লাগবে আমার হচ্ছে এখানে আদা রসুনটা কাঁচা লঙ্কার সাথে বেটে রেখেছি, সেটা লাগবে। হচ্ছে একটু ময়দা, এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, বেসন, নুন আর হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা। তো চলো এটাকে আমি চটপট ম্যারিনেশন করে নিই। তো প্রথমে আমি এর মধ্যে হচ্ছে মাছটাকে আমার আগেই ধোয়া আছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, একটু ভিনিগারও লাগবে, যেহেতু মাছ তো একটু আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে, তো তার জন্য একটু ভিনিগারও লাগবে। তো আমি একটু সামান্য পরিমাণ এতে ভিনিগার দিয়ে নেব, খুব সামান্য, এতে মাছের গন্ধটা বেরিয়ে যায়। আর দেবো হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়োটা, আর দেবো নুনটা যে যা স্বাদ মতন দেবে। আর গুঁড়ো লঙ্কাটা আমি অল্প দেবো, কেন যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম কেটে, অল্প একটু জাস্ট কালারটার জন্য আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করি। আর দিয়ে দেবো হচ্ছে, তো আমি সবগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে নিই। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। চলো এবার দেখাই চিংড়ি মাছের কচুরির পুরটা আমি কীভাবে বানাই। তো চিংড়ি মাছের কচুরির জন্য আমার লাগবে হচ্ছে যে চিংড়ি মাছ এখানে মিক্সির মধ্যে আমি দিয়ে নিয়েছি, তো এটাকে আমি পেস্ট করবো। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুনটাকে আমি গ্রেটারে ঘষে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে লাল আর সবুজ কাঁচা লঙ্কা। তো চলো আমি এটাকে পেস্ট করে নিই, তারপর যা যা মশলা লাগবে না লাগবে সেগুলো শেয়ার করছি। তো চিংড়ি মাছের যে পুরটা বানাবো, তো তার জন্য আমি এখানে একদম পেঁয়াজ স্লাইস করে একদম স্লাইস করে এখানে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো। তো এখানে যে আদা রসুনটা কুচিয়ে আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবো, সেটাও আমি এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে তিনটে জিনিসটা খুব ভালো করে এখানে আমি ভাজতে থাকবো, তিনটে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। দিয়ে এখানে এখন ফ্লেম একদম লো করা আছে, দিয়ে এই তিনটাকে খুব সুন্দর করে একবারে ভেজে নেবো। তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার কিছু গুঁড়ো মশলা যেটা অ্যাড করবো, সেটা হচ্ছে প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে নুন, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু জিরে গুঁড়ো। আর গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছিলাম সেই জন্য। আর কচুরি তো খুব একটা ঝাল হবে না। তো এই তিনটেকে আমি খুব ভালো করে এখন
মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। তো এবার এখানে যে চিংড়ি মাছটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আবার এই কষানো মশলার মধ্যে আমি করে দেবো। দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে মশলাটার সাথে চিংড়ি মাছের পেস্টটাকে মিক্স করতে থাকবো। তো সমস্ত মশলাটা চিংড়ি মাছের পেস্টের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এটাকে একদম লো ফ্লেমে রেখে এইভাবে এখন কষাতে থাকবো। লো ফ্লেমে রেখে থেকে এইভাবে করতে। তো দেখো মশলাটা বেশ চিংড়ি মাছের সাথে কষে গিয়ে বেশ ভালো পরিমাণ তেল ছেড়ে এসছে। তো এখনও আরেকটু কষা কষা হবে, এটা পুরো একদম চিংড়ি মাছটা ড্রাই হয়ে যাবে, তারপর এটাকে নামাবো। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু চিনি, দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে এইভাবে কষাতে থাকবো। আর এটা যদি তোমরা একটু ধনেপাতা অ্যাড করো তো এটাতে আরও বেশি টেস্ট হবে। অ্যাকচুয়ালি আমার ধনেপাতাটা আনতে ভুলে গেছিলাম আমি। অ্যাকচুয়ালি আজকে প্ল্যানিং ছিল না আমার এটা বানানো, তো চিংড়ি মাছ থেকে চলে গেছে মাম্মা আজকে চিংড়ি মাছের কচুরি বানাবো। তাহলে চলো, তাহলে একটু ধনেপাতাটা ছিল না আমার কাছে। তো তোমরা এর মধ্যে চাইলে ধনেপাতা দিতে পারো, এটা আরও বেশি টেস্টি হবে। তো চলো এটা আরেকটু এখন ভাজা ভাজা হবে। তো দেখো আমার এখানে চিংড়ি মাছটা আর কি পুর বানানো পুরো রেডি। তো চলো এটা এখন আমি নামিয়ে ফেলবো। আর কচুরিটা তো এখন বানাবো না, বানাবো সন্ধ্যেবেলা। তো যখন বানাবো তখন ট্রাই করবো যে কীভাবে বানাচ্ছি। তো যাই হোক, যদি এই পুরের রেসিপিটা ভালো বেশি থাকে তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে এইভাবে। তো চলো এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে পরে। তো মাছটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আমি 20-25 মিনিট হয়ে গেছে। তো এটাকে ভাজার জন্য আমি তাতে তেলও গরম বসিয়ে, আর এদিকে টিস্যু পেপার একটা প্লেটের মধ্যে রেখেছি। চলো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এটাগুলোকে আমি চপগুলোকে এবার আমি ভেজে নেবো। তো এইভাবে খুব ভালো করে এইভাবে ম্যারিনেশনটা মাছের গায়ে লাগিয়ে দেবো। চামচ নিয়ে দিলে ভালো হয়, তোমরা হাত দিয়ে চাইলেও ইউজ করতে পারো। তো এইভাবে দিয়ে একটা করে পুরো এপিট ওপিট করে ম্যারিনেশনটাকে তুলে এরকম করে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর গ্যাসটাকে একদম এই মুহূর্তে আমি একদম লোতে রেখেছি। রাখার পর এইভাবে এইভাবে আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো, যাতে ম্যারিনেশনটা ছেড়ে না যায় মাছের গা থেকে। যেহেতু লোটে মাছের গাটা খুব স্লিপারি হয়, তো সেই জন্য খুব আলতো হাতেই কাজটা করতে হবে। দেখো আমি এখানে মোটামুটি খুব বেশি দিলাম না, 4টে দিয়েছি। তো আস্তে আস্তে এটা একদম গোল্ডেন ব্রাউন কালার করবো। তো মাছগুলো এক পিঠ মোটামুটি আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব আলতো হাতে এগুলোকে একটু উল্টিয়ে দেবো, যাতে দুই পিঠটাও খুব ভালো মতন ফ্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হালকা ব্রাউন কালারে হবে, ঠিক এরকম দেখতে হবে। তো এই পিঠটাও ভালো করে ভাজা হোক। আর একটু জড়িয়ে জড়িয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, যখন তুলবো তখন ওটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। এইভাবে ঠিক হালকা ব্রাউন ব্রাউন মতন করে ভাজতে হবে। তো দেখো এখানে আমার চপগুলো পুরো প্রপারভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখেছো কত সুন্দর এরকম ব্রাউন ব্রাউন কালার হবে। কেমন লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে ফেলি। সব জিনিসটাই এমন জানো তো, মানে যখনই বানাবে মনে হয় সঙ্গে সঙ্গে ওটাকে খেয়ে ফেলি। তো চলো এখন বাকিগুলো এইভাবে আমি কমপ্লিট করে নিই, এখন অনেকটাই রয়েছে। আর আজকে কী কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো এখানে করেছি হচ্ছে মুসুর ডাল, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর করেছি হচ্ছে পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা। আর এই যে মাছের পুরটা তো বানিয়ে রেখেছি রাত্রে কচুরির জন্য, আর ভাত। তো চলো এগুলোকে কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর ঘুম থেকে উঠেই মানে গলাটা প্রচণ্ড ব্যথা করছে। আর মানে কি হয় না, একটু খুসখুস মতন করে, মানে কালকে যে বেরিয়েছিলাম ঠান্ডাটা হাওয়াটা লেগেছে, মানে কষ্ট হচ্ছে বলুন। এখন মা চা করছে, চা খাবো। আর লোটে মাছের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবে, কারণ এই শীতকালে খুব ভালো লোটে মাছ ওঠে। তো শীতকালে আর বেসিক্যালি শীতকালে একটু চপ দুপুরবেলা বা সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করে, একটু মনে হয় স্পাইসি কিছু খাই। আর শীতকালে দেখবে খিদেটাও প্রচণ্ড লাগে, তখন যদি তোমরা সব করে খাও দেখবে খুব ভালো লাগবে। আর চলো এখন তাহলে আমি যে কচুরির জন্য পুরটা বানিয়ে রেখেছিলাম, যেটা আর কি চিংড়ি মাছ দিয়ে যে পুরটা বানিয়ে সেই কচুরিটা বানাবো, সেটা তোমাদের শেয়ার করবো। আর কিছু সেরকম দেখানোর নেই, কেন মেন যে পুরটা ছিল সেটা আমি বানিয়ে রেখেছিলাম। জাস্ট ময়দাটা মেখে ওর মধ্যে পুরটা ভরে কচুরিটা ভাজলেই দেন রেডি। ওটা সসের সাথে বা শুধুও খাওয়াও যায়, বা কোনো তরকারি দিয়েও খেতে পারবে, যেহেতু বাবু খাবে তো সেই জন্য হয়তো শুধু বা সস দিয়ে খাবে। চলো সেটা এখন বানাবো। গলার অবস্থা খুব খারাপ, মানে ব্যথা করছে লিটারালি। তো চলো চটপট এখন চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কচুরিটা কীভাবে বানাই।
তো কচুরিটা আমি ওখানে হওয়ার জন্য মিস্টার হালদারকে ময়দা মেখে দিয়ে দিয়েছি, উনি পুরটা ভরছেন লেচির মধ্যে, সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগেই ভাবলাম একটুখানি সুজি বানাই, একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই জন্য ভাবলাম একটু সুজি, তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আমি করেছি। দেবো হচ্ছে এলাচটা দিচ্ছি না, এলাচ ছাড়াই ফোড়নটা আমি জাস্ট ঘিয়ের সুজিটাকে ভেজে নেব, অল্প পরিমাণ সুজি দিয়ে নেব, দিয়ে এখন সুজিটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব, খুব একটা লাল নয়, হালকা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এটাকে এখন সিম করে এখানে ভাজতে দিই। এবার চলো দেখাই মিস্টার হালদার কচুরিতে পড়ব। তো এই যে ময়দা মেখে ওনাকে দিয়ে দিয়েছি, উনি লেচি কাটছে। তুমি কি আমাকে রান্না হেল্প করছো? ইয়েস, মিস্টার হালদার বলছেন ইয়েস। আর এই যে পুরটা, কচুরিটা কেমন হবে খেতে? ভালো হবে? তো উনি পুরটা ভরুক, তারপর দেখাচ্ছে কীভাবে পুরটা ভরছে। খুব সুন্দর করে দেখো, বেশ বড় বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছে, যেহেতু এটা কচুরি হবে, লুচির থেকে একটু বড় লেচি হবে, তো সেজন্য উনি কেটে নিচ্ছে খুব ভালো করে। আর এখানে সুজিটাও আমার মোটামুটি লাল হয়ে গেছে, তবে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। বেশ ভালো করে একটু চিনিটা দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। কথা বলতে কষ্ট হচ্ছে, গলাটা এতটাই ব্যথা করছে। গরম চা খেলাম, তাও যেন গলাটা ছাড়লো না। একদম গরম চা খেতে পারি না, তাও আজকে একটুখানি গরম খাবার চেষ্টা করলাম। আমি গরম যে কোনো জিনিস আর ঝাল, এই দুটো জিনিস আমার একদম আমি নিতে পারি না, মানে কষ্ট হয় প্রচণ্ড। ঝালও খেতে পারি না খুব একটা, আর কোনো গরম খাবারও খেতে পারি না। ঠিক আছে, মিস্টার হালদারেরও ঠান্ডা লেগেছে, উনিও কাঁদছে। এই ওয়েদারটায় আমি কিন্তু বারবার করে বলছি সবাই একটু বেঁচে থাকবে, প্রচণ্ড বাজে এই টাইমটা। তো দেখো সুজিটা আমার মোটামুটি এখানে লাল হয়ে গেছে, চিনিটাও মোটামুটি মেল্ট হয়ে গেছে। তো এর মধ্যে দুধ আর জলটা এবার অ্যাড করে দেবো। তো দুধটা আমি এখানে অ্যাড করে দেবো। আর আগের দিন যেমন ছোটো এক প্যাকেট দুধ দিয়েছিলাম, সেম আজকে ওটাই ছোটো একটা প্যাকেটের এক প্যাকেট দুধ দেবো, আর সামান্য একটু জল অ্যাড করবো। যেহেতু সুজির পরিমাণটা অল্প, সেজন্য অল্প মানে ছোটো একটা প্যাকেট দিলেই হয়ে যায়, একটু জল দিয়ে দিলেই ব্যাস এনাফ। আর সুজির পরিমাণটা বেশি থাকলে তখন একটু হাফ লিটারের যে বড়ো প্যাকেটটা সেটা অ্যাড করতে হয়। দুধ দিয়ে সুজি খেতে আমার খুব ভালো লাগে, জলের সাথেও ভালো লাগে, বাট দুধের সাথে যেন আমার একটু বেশি ভালো লাগে। তো সুজিটাকে আমি এখানে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে দিলাম। তো চলো এটাকে এবার আমি ফোটার অপেক্ষা করব। তো এই যে দেখো, বেশ লেচিটাকে গোল করে নিয়ে তারপরে মাঝখানে এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গর্ত মতন করে নিল, নিয়ে পুরটাকে ওর মধ্যে ভরে দিচ্ছে। খুব সুন্দর করে বানাচ্ছে, হাতে কি সুন্দর করে নিয়ে গোল করে ভরে নিল। এক্সপার্ট লোক একদম, সত্যি উনি খুব ভালো রান্না বান্না করে। এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, দেখেছো একদম পুরো নিখুঁত কাজ। এইভাবে হয়তো আমিও ঠিকঠাকভাবে ওটাকে রেডি করতে পারতাম না। কত সুন্দর বানানো হয়ে গেছে, দেখেছো? চারটে এখানে রেডি করা হয়ে গেছে। তো চলো বাকিগুলো রেডি করে নিই, তারপরে লুচিগুলো ভেজে নিই। সুজিটা আমার এখানে মোটামুটি হয়ে এসছে খুব ভালো করে, আর কি ফুটে গেছে। তো এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে কড়াটাও আমি বসিয়ে দিয়েছি, অন্য একটা গ্যাসে ছোটো কড়াটা, তো ওর মধ্যে আমি তেল দিয়ে নেবো, নিয়ে লুচিটাকে ভাজার জন্য বেলে নেবো। তো চলো সুজিটাকে নামিয়ে নিই, এবার লুচিটা বেলে ভাজবো। আর আমাকে লুচি মানে পুরগুলো ভরে দিয়েছে লেচির মধ্যে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে কিছুটা আর কি লুচি হবে, তো তার জন্য লেচি কেটে রেখেছে। আর এটা হচ্ছে কচুরির জন্য। তো দেখো আমি এখানে একটু মানে স্ল্যাপের মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়েছি, নিয়ে বেলুনিটাতেও দিয়েছি, দিয়ে এটার মধ্যে হালকা করে তেল দিয়ে এইভাবে প্রেস করে দিলাম। আর এটাকে খুব হালকা হাতে বেলতে হবে, নইলে পুরটা আর কি বেরিয়ে যাবে। তো এইভাবে ঠিক এইভাবে আলতো হাতে নিয়ে একদম দেখো ফাটবেও না, আর কোনো দিক থেকে পুরটাও বেরোবে না। তো জাস্ট ডান, এটা আমার বেলা। তো তেলটা আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে বেলা লুচিগুলোকে, কচুরিগুলোকে ছেড়ে দেবো। দেখেছো মানে একদম তেলের মধ্যে পড়তেই একবার টকবক টকবক করে ফুটে উঠেছে। তো এগুলোকে আমি হালকা লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। ব্যাস একদম ডান। ঠিক এইভাবে একটু ব্রাউন ব্রাউন কালারের মতন হবে, দিয়ে নামিয়ে নেবো। খুব একটা লাল করবো না। দেখো এটা আমার একদম রেডি। চলো আর একটাও দিয়ে দিই। খুব আলতো হাতে লুচি কচুরি যখন বানাবে না, খুব আলতো হাতে আর কি তেলের মধ্যে দেবে, নাহলে তেলটা রিভার্সে আবার রিটার্ন হাতে এসে পড়তে পারে। যে কোনো জিনিস আগে যখন আমি প্রথম যখন রান্না বান্না করতাম, মানে দিয়েই না পালিয়ে যেতাম,
মনে হচ্ছে না এই ফেটে এসে আমার গায়ে পড়বে। বিশেষ করে তো মাছ ভাজতে গেলে খুবই মানে এটা ভয় হতো, এটা আমার বলে না, হয়তো সবারই হয় এই জিনিসটা। তো চলো এইভাবে বাকিগুলোকে ভেজে নিই। তো কচুরিগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে, ডিনারটা আমি সার্ভ করে দিয়েছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা আর মাছের কচুরি আর বানিয়েছি সুজি। তো চলো এবার ডিনারটা দিয়ে দিই। তো বাবা ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি ডিনার। তো কেমন হয়েছে গো কচুরিটা? শোনো কেমন হয়েছে? ভালো হয়েছে। তো এই যে বাবা ছেলে দুজনে মিলে এখন খাওয়া স্টার্ট করেছি, আর এখানে কিছুটা লুচিও ভেজেছি। তো রাত্রিরে ডিনার তো সার্ভ করা হয়ে গেছে, বাবা ছেলে খেতেও শুরু করে দিয়েছি। তো আমিও বসবো, সঙ্গে সাথে জয়েন করবো। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই। আর যদি রেসিপি দুটো ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবে লোটে মাছের চপ আর চিংড়ি মাছের কচুরি। তো তোমরা চাইলে এটা রুই মাছ বা কাতলা মাছ দিয়েও করতে পারো। আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন কাতলা মাছের পেটি আর কি দিয়ে করেছিলাম। তো সেটা যখন বানাবো সেই রেসিপিটাও শেয়ার করবো। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এতটাই। বাই, আবার কালকে দেখাবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।